এ বাবাজি আমার সোনাবানি আমার আল্লাহ ফেরেশতারাও ওই পালকির পায়া ধরে যখন চলতে আরম্ভ করেছে তিনারা বলেন আমরা ইয়াসরিব নগর থেকে নিয়ে হাঁটতে হাঁটতে যখন মক্কা নগরে পৌঁছালাম আমরা আল্লাহর কাবা ঘরের সামনে এসে হাজির হয়ে গেলাম বাবাজি আল্লাহর কাবা ঘরের কাছে এসে যেমনি হাজির হয়ে যাও ওই সবাই যেন আল্লাহর কাছে দরখাস্ত করে চারজন ফেরেশতা বলে আল্লাহ আমরা চারজন ব্যক্তি তোমার কাছে দরখাস্ত করেছিলাম আজকে আব্দুল্লাহর খানা খাওয়ার জন্য বিবাহের খানার জন্য আমরা প্রস্তাব রেখেছিলাম আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করেছো আল্লাহ আমরা পালকির পায়া ধরার জন্য আমরা দরখাস্ত করলাম আল্লাহ তুমি এটা মঞ্জুর করেছো আল্লাহ তোমার কাছে এবার আমরা একটা দরখাস্ত করতে চাই আল্লাহ জীবনে আর দুনিয়াতে আসতে পাবো কিনা জানি না ওগো মাওলা ওগো রব্বুল আলামিন আল্লাহ যে কাবা তুমি বানিয়েছো আল্লাহ যে কাবা মানুষের জন্য বানিয়েছো যে কাবা মানুষ আল্লাহ জিয়ারত করে ওগো আল্লাহ পাক যে নবীদের জন্য আল্লাহ তুমি কাবা বানিয়েছিল তোমার নবীর আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ তোমার কাবা জিয়ারত করেছে হে রব্বুল আলামিন চতুর্দিক থেকে তোমার কাবাকে জিয়ারত করার জন্য মানুষের আসে ওগো মাওলা জীবনে কোনদিন আল্লাহ আমাদের সময় হবে কিনা জানি না ওগো রব্বুল আলামিন আল্লাহ আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হলো আমরা পালকি ধরে নিয়ে এসে আল্লাহ তোমার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছি মাওলা একবার যদি আল্লাহ আমাদেরকে যদি আল্লাহ তুমি হুকুম দাও পালকিটা কাঁধে থেকে নামায়াও আল্লাহ তোমার কাবা জিয়ারত করব জোরে বলো এ বাবা আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন আমার আল্লাহ বলেছিলেন আমার বান্দা বান্দীরাও তোমরা যদি আল্লাহর নিকটে চোখের পানি ঝরিয়াও যদি তোমরা আল্লাহর নিকটে দোয়া করো আমার আল্লাহ পাক তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে জোরে বলো ওই মালায়েকা ফেরেশতারাও যখন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন আমার আল্লাহ জানিয়ে দিলেন বলে ফেরেশতারা রে আমি আল্লাহ পাক তোমাদেরকে সুযোগ দিয়ে দিও তোমরা পালকি ধরে নিয়ে এসে যাও যা আমার নবীর ওসিলায় যখন তোমরা আমার দরবারে দোয়া করেছো আমি আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দিলাম কাঁধে থেকে পালকি নামায়া তোমরা আমার কাবা জিয়ারত করে নাও এ বাবা কাবা জিয়ারত করে নিও আবার যখন পালকি ধরে কাঁধে করে উঠায়া নিলেন ফেরেশতারা যেন আব্দুল্লাহর আমিনার পালকিটাকে নিও আব্দুল মুতালিবের বাড়ি পৌঁছে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এ মুসলমান সোনামানি কিরাও ওই একজন ফেরেশতা ডিউটি শেষ হয়ে গেল আব্দুল্লাহর আমিনা যেন সংসার আরম্ভ হলো এ মুসলমান আব্দুল্লাহ তিনি বলেন আমার কাজ কর্মের পেশা ছিল বটাই ওই কর্মের পেশা ছিল তীর আর ধনুক নিয়ে আমি জঙ্গলে বেরিয়ে যেতাম আমি শিকার করার জন্য চলে যেতাম আমি দিনে দিনে সেই দিনে তার পরের দিন কিছুদিন যাওয়ার পরে আমি তীর আর ধনুকটাকে নিয়ে আমি যেন চলতে আরম্ভ করেছি বলে কোথায় তিনি বলেন বাবা ওই সময় চলতে লাগলেন তিনি জঙ্গলের দিকে যখন চলে গেলেন জঙ্গলে যাওয়ার পরে তিনি বলেন একজন মহিলা যার নাম হলো নাফিসা কেউ বলেছেন ফাতেমাতুস সামিয়া কেউ বলেছেন মেয়েটার নাম ছিল মারিয়াম
নজরে পাওয়া গেছে যাকে খেতবার দ্বিতীয় খণ্ডে কিতাবের মধ্যে লেখা আছে বাবা ওই সময় যেন তিনি বলেন ওই মেয়েটার নাম হলো ফাতিমাতুস সাবিয়া। ফাতিমাতুস সাবিয়া তিনি একজন পণ্ডিত মানুষ ছিলেন। ওই সময় মেয়েটা যেন আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে বলে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও কেন? আব্দুল্লাহর জন্য তুমি দাঁড়িয়ে যাও, আমি তোমার সঙ্গে দুটো কথা বলবো। আব্দুল্লাহ যেন দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ বলছেন তুমি তো একজন মেয়ে মানুষ। বলা আমি মেয়ে মানুষ, আমি একজন পুরুষ মানুষ, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে কেমন করে চিনতে পারলে না? আব্দুল্লাহ বলছেন আমি একজন মহিলার সঙ্গে কেমন করে কথা বলতে পারি? আমি তো একজন মহিলার সঙ্গে কথা বলতে পারি না। আব্দুল্লাহ বলা ওই মেয়েটা যেন বলছেন বলে আব্দুল্লাহ রে তুমি একটু দাঁড়াও, আমি তোমার সঙ্গে তো একটা কথা বলবো। আব্দুল্লাহ বলছেন তাহলে কি বলবে বলো? আব্দুল্লাহ যেমনি বলা এ ফাতিমাতুস সাবিয়া তিনি বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করব। জোরে বলে মেয়েটা বলছেন বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করব। আব্দুল্লাহ বলছেন বলে শোনো আমি তোমাকে কেমন করে বিবাহ করতে পারি বলো? আমার বাড়িতে আমার আব্বা জান আছে, আমার বড় ভাই আছে, আমি বিবাহ করব, তাদের পরামর্শ না হলে আমি বিবাহ করতে পারবো না। আমার আব্বা জানের বিনা অনুমতিতে আমি বিবাহ করতে পারবো না। তবে আমার আব্বার কাছ থেকে অর্ডার নিয়ে আসার পরে আমি তোমাকে বিবাহ করতে পারি। আব্দুল্লাহ যিনি বললেন ওই মেয়েটা বলছেন বলে ওই সামনে দেখা যায় একটা ঝুপড়ি দেখা গেল, যে একটা ঝুপড়ি ঘর দেখতে পাওয়া গেল। ওই ঝুপড়ি ঘরের মধ্যে যেন ওই মহিলাটাও বসে গেল আর ইবাদত করতে আরম্ভ করেছেন। আজকে যদি আমি আব্দুল্লাহকে বিবাহ যদি করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মোহাম্মদী চমকায়া মোহাম্মদী যদি মা হতে পারে তাহলে জান্নাতের হকদার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা ওই মহিলাটা ঝুপড়ির মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে আবার আব্দুল্লাহ বলেন আমি স্বীকার করি না। আবার পরে সন্ধ্যা হয়ে আসলো, আমি বাড়ি চলে গেলাম। আমার আব্বা হুজুরের কামরার ভিতরে আমি ঢুকলাম। আব্বা হুজুরের কামরার ভিতরে ঢোকার পরে আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন। আব্দুল মুতাল্লিবের কাছে যাওয়ার পরে আব্দুল্লাহ বললেন বলে আব্বা হুজুর বেয়াদবি maaf করবেন। বলে আব্বা আমি দ্বিতীয় বিবাহ করতে পারি, আপনি যদি আমাকে অনুমতি দেন তবে আমি বিবাহ করব। আব্দুল মুতাল্লিব বলল বেটা আব্দুল্লাহ তুমি দ্বিতীয় বিবাহ যদি করো তবে কোনো বাধা নাই, তুমি করলে করতে পারো। আমি আব্দুল মুতাল্লিব তোমার আব্বা বিবাহ করার জন্য বাধা দিব না। যেমনি বাবা বলা ওই সবাই তিনি অনুমতি পাওয়ার পরে মা আমিনার ঘরে তিনি প্রবেশ করিলেন। ঘরে যেমনি প্রবেশ করা আগে সালাম দেওয়া হলো, সালাম দেওয়ার পরে আমিনার সঙ্গে কথাবার্তা হয়ে গেল। বাবা রাত্রি বেলাতে একই বিছানাতে শুয়ে আরাম করবেন। মা আমিনার আব্দুল্লাহ তিনি বিছানায় শুয়ে আরাম করবেন। ও বাবা নবীর নূর খানা কিভাবে বাবা মা আমিনার কোলে ট্রান্সফার হয়ে গেল। এ মুসলমান যখন আমিনার সঙ্গে আব্দুল্লাহ একই বিছানায় যখন তিনারা শুয়ে আছেন সুবহানাল্লাহ মা আমিনার কাছে আব্দুল্লাহ যেমনি গেলেন আর যাবার পরে আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহ আপন মা আমিনার কাছে যাওয়ার পরে বাবা যেমনি কপালে আব্দুল্লাহ যেমনি আমিনার কপালে চুমু দিয়েছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নূরে মুহাম্মাদিটা ট্রান্সফার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
মুতাল্লিবের বেটা আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি পেশানিতে যখন চমকায়া নবীর নূর খান আল্লাহ ট্রান্সফার আল্লাহ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিনের দিনটা ছিল বাবা রজব মাস জোরে বলেন না সুবহানাল্লাহ ওই মাসটা ছিল রজব মাস আর সেই দিনের দিনটা ছিল বাবা ওই দিন যে দিনটা আমার নবী বলেছেন ওই দিনটা মানুষের ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা আল্লাহ দরবারে কোন দিনে দোয়া কবুল হয় বাবা কোন সময় দোয়া কবুল হয়ে যায় আমার নবী বলে দিন জগৎবাসী আমার নূরে মুহাম্মাদি যখন আমার বাবা আব্দুল্লাহ নূরে পেশানি থেকে নিয়ে মা আমিনার কাছে যখন ট্রান্সফার করা হয় ওই দিনের দিনটা ছিল জুমারাতের দিন জোরে বলুন সুবহানাল্লাহ জুমারাত কাকে বলা হয় ওই দিন জুমারাত বলা হয় বৃহস্পতিবারের দিন গিয়ে রাতকে জুমারাত বলা হয় জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা এই দিনে কোন মানুষের যদি ইন্তিকাল হয়ে যায় আমার নবী বলেছেন ওই ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ হেফাজত করেন জোরে বলে আমার নবী আর বলে দিয়েছেন এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো ওই বৃহস্পতিবারের রাতটাকে আমার আল্লাহ পাক এত বড় সম্মানিত আল্লাহ করেছেন নূরে মুহাম্মাদি ট্রান্সফার হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন নবী আপনি জানেন আমি আল্লাহ এই জুমারাতকে আমি আল্লাহ এত বিধি আমি আল্লাহ করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ এই জুমারাতকে আমি আল্লাহ তো সম্মানিত আমি আল্লাহ করলাম এই জুমারাতের দিনে আল্লাহর যত পয়গম্বর আছে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা রাত্রি বেলাতে আল্লাহ পাকের কাবা জিয়ারত করে জোরে বলে আল্লাহ পাকের কাবা জিয়ারত করে আমার নবী জানিয়ে দিলেন এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো আমার আল্লাহ পাক এই জুমারাতের দিনটাকে আল্লাহ এত সম্মানিত আল্লাহ করেছেন যত মানুষেরা আল্লাহর ওলিরা যেখানে যারা থাকেন না ওইখান থেকে আল্লাহর কাবা ঘরের রূহগুলো শামিল হয়ে যায় রূহগুলো শামিল হয়ে যায় কাবা ঘরে আমার নবী জানিয়ে দিলেন আমার উম্মত উম্মতিরা তোমরা যদি আল্লাহর ইবাদত করো জমিনে বসে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা তোমরা গভীর রাত্রিতে যখনই বান্দারে তোমরা ইবাদতের জন্য তোমরা দাঁড়িয়ে যাবে ও আমার উম্মত উম্মতানিরা তোমরা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক সেই দিনে নবীর রূহদের সঙ্গে তোমার রূহটাকে শামিল করে দেওয়া হয় জোরে বলেন না সুবহানাল্লাহ এটা ছিল বৃহস্পতিবারের দিন আমার নবীর নূরটাকে ট্রান্সফার করা হলো আমার সকাল হয়ে গেল সকাল তিনি বলেন আমি আবার তীর আর ধনুকটাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম কারণ আমার জন্য ওই মহিলাটা অপেক্ষাতে আছে ওই মহিলাটা অপেক্ষায় আছে ঝুপড়ির মধ্যে তিনি বসে আছেন আব্দুল্লাহ তিনি বলেন আমি ওই সময় যখন আওয়াজ দিয়ে দিলাম ওগো আল্লাহর বান্দি তুমি বেরিয়ে আসো আমি আব্দুল্লাহ এসেছি আমি তোমাকে বিবাহ করব যেমনি মেয়েটা আওয়াজ শোনাও ভিতর থেকে বেরিয়ে আসবে আর যেমনি বাবা বেরিয়ে আসলো আসার পরে আব্দুল্লাহ দিকে যেমনি তাকায়া দেখাও ওই সময় যেন নজর করে দেখার পরে ফাতিমা তো সাহাবিয়া তিনি বলেন আমি যেন আবার ঝুপড়ির মধ্যে ঢুকে গেলাম আমি আওয়াজ দিয়ে বললাম বলে আব্দুল্লাহ তুমি চলে যাও আমি ফাতেমা তোর স্বামী আর তোমাকে বিবাহ করব না আব্দুল্লাহ বলে ফাতেমা তোর স্বামী আরে তুমি কালকে
বলেছো বিবাহ করার কথা, আজকে কেন তুমি আমাকে বিবাহ করবে না বলো? আমি আমার আব্বা জানের কাছ থেকে হুকুম নিয়ে এসেছি, আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি পারমিশন নিয়ে এসেছি, বলো তুমি কেন বিবাহ করবে না? তিনি বলছেন, বলে আব্দুল্লাহ, আগে যদি জানতাম তোমার বিবাহ হয়েছে তাহলে আব্দুল্লাহ আমি তোমাকে কালকে যেতে দিতাম না। এ বাবা আপনি বলবেন না, এ আমার সোনামানিকের স্কুলডাঙ্গার মানুষেরাও আপনারা বলবেন, বলে মাওলানা ওই মহিলাটা কেমন করে জানতে পারলো আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল? জোরে বলো। আপনারা প্রশ্ন করবেন, এই জায়গায় প্রশ্ন এই জন্য হবে আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি আছে না। আল্লাহ পাক এই পৃথিবীর জমিন আল্লাহ একজন নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের উপরে একটা তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের উপরে জব্বর কিতাব একটা নাজিল করেছিলেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ আল্লাহ নাজিল করেছিলেন। খানা কিতাবের মধ্যে আমার নবীর নামের জিকির ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নামে জিকির ছিল, আর ওই মহিলাটা ইনজিল শরীফ তিনি পড়তে পারতেন না, জব্বর শরীফ তিনি পড়তে পারতেন না, তিনি ইনজিল শরীফ পড়ে না, তিনি জব্বর শরীফ পড়তে পারতেন না, তিনি তাওরাত পড়তে পারতেন না। তিনি শুধু তাওরাত পড়তে পারে না বাবা, তিনি বলেছেন আমি তাওরাত পড়তাম এবং তাওরাতের মানে বুঝে নিতাম। জোরে বলো। মুসলমান ওই মেয়েটা বলেছিল, আমি যখন তাওরাতটা খুলে দেখেছিলাম, আমি দেখার পরে দেখলাম তাওরাতের মধ্যে আমার নবীর প্রশংসা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নামের প্রশংসা, আমার নবীর নামে গুণগান পেয়ে গেলাম। ওই নবী দুনিয়াতে আসবে, মক্কায় তিনি জন্ম নেবেন। তিনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর বাপ দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। তিনি জন্ম নেবেন মক্কা শহরে, আর তিনি আখেরি জামানার নবী হবেন। আর ওই নবীর কলমা পড়নে वाला যারা হবে তারা বড় নসিবওয়ালা হয়ে যাবে। জোরে বলে। আমি চিন্তা করলাম ওই নবীর মা যদি আমি হতে পারি, আমি জান্নাতের হকদার হয়ে যাব। আব্দুল্লাহ, আমি ওই নবীর মা হতে পারলাম না। ওই নবীর মা হওয়ার শখ ছিল, ওই নবীর মা হতে পারলাম না। আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে পারবো না, আমি আর জীবন রাখবো না যখন নবীর মা না হতে পারলাম। মুসলমান আব্দুল্লাহ চলে গেলেন। ওই মহিলাটা বলেছিলেন আমার জীবনটাকে আমি নিজেই দিয়ে দিয়েছিলাম। ওই জাহেলিয়াতের যুগে বাবা, ওই সময় আমার কিতাবের মধ্যে লেখা আছে, যাওকে কিতাবাদের মধ্যে আমার নবীর নাম নবীর মা হতে পারেনি, তার জন্য 200 জন নারী নিজের জীবন দিয়ে দিয়েছেন। জোরে বলে। আমার নবীর মা হওয়ার জন্য তারা 200 জন নারী জীবনটাকে দিয়ে দিয়েছিলেন। মুসলমান আব্দুল্লাহ যখন চলে গেলেন, আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন, আব্দুল মুতাল্লিব যেন একদিন ডাক দিয়ে বলছেন, বেটা আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ বলে শোনাও, আমি তোমাকে ডাকলাম বেটা, তবে শুনে নাও। ও বেটা আব্দুল্লাহ, তোমার ভাইরা দেখো ব্যবসা করার জন্য মুলকের সামনে চলে যায়। বেটা বড় হয়েছে, সংসার হয়েছে, ও বেটা এখন তোমাকে যেতে হবে কোথায়? ব্যবসা করার জন্য তোমাকে ভাইদের সঙ্গে যেতে হবে। কে বলেছিলেন? আব্দুল মুতাল্লিব বলেছিলেন, তিনি জানতে পেরেছিলেন মা আমিনার গর্ভে আমার নবী এসেছেন, তাই মুলকের সামনে শহরের ফল ফুলের জন্য তিনি আনতে পাঠানোর জন্য বলেছিলেন, কারণ সেই দেশের ফলের দাম বেশি, সেই ফুলের মূল্য বেশি ছিল। ওই জন্য তিনি বলেছিলেন, দুটোই রয়াত ঠিক আছে বাবা, বেশি রয়াতের মধ্যে পাওয়া যায়। আব্দুল মুতাল্লিব বেটাদেরকে ডাকার পরে বলেছিলেন, তোমরা ছোট ভাই আব্দুল্লাহকে তোমরা ব্যবসায়ী নিয়ে যাও।
জন্য সব বেটাদেরকে ডাক দেওয়া হলো। সব বেটাদেরকে যখন ডাক দেওয়ার পরে সবাই সে হাজির হয়ে গেল। বলছেন বেটা তোমরা শুনে রাখো, তোমার ভাই আব্দুল্লাহ আছে, এই আব্দুল্লাহকে তোমরা ব্যবসাতে নিয়ে যাও, তাকে একটা ব্যবসা সুন্দর করে তোমরা লাইন দেখিয়ে দাও। কারণ বেটা আমার বয়স হয়ে যাও, আমার আব্দুল্লাহকে যদি একটু লাইনে দিতে পারি তবে আমি আব্দুল মুত্তালিব আমি একটু সন্তুষ্ট হয়ে যাব। সবাই বলে বলে আব্বা আপনি যেমন আব্দুল্লাহকে ভালোবাসে আমরা সব ভাই আব্দুল্লাহকেও ভালোবাসি। এ বাবা আব্দুল মুত্তালিব যখন বললেন ওই সময় বাবাকে ভালো করে খেয়াল করবেন বাবারে। ও বাবা আমার সোনা মানিকেরাও আবার নবীর আব্বার কথা একটু শোনা যান বাবা। ও বাবা মা জননী একটু আমিনা আব্দুল্লাহকে কি বলেছিলেন? ওই সময় আব্দুল্লাহ যখন আমিনার ঘরে প্রবেশ করলেন বলছেন আমিনা গো, ও গো আমিনা তুমি একটু আমার কাছে এসো। আমিনা আমি চলে যাব মুলকের স্বামী ব্যবসায়। আমিনা বলেছেন ও গো আমার প্রাণের স্বামী, ও গো আমার মাথার মুকুট, ও গো আমার মাথার তাজ, আপনি চলে যাবেন মুলকের স্বামী ব্যবসায়, আমি আমিনা একা থাকবো বাড়িতে। আপনি যদি আমাকে সঙ্গে নিয়ে যেতেন তাহলে আমার মুলকের সামনে দেখা হতো। এমনকি আপনি ব্যবসা করে যখন বাড়ি ফিরতে রাও, আপনি যখন ব্যবসা করার পরে যখন আপনি বাসাতে এসে ঢুকতে রাও, ওই সময় আপনার একটু গোসলের পানির ব্যবস্থা করে দিতে পারতাম। আমি ওই সময় আপনার রান্না বান্না করে খাবার দিয়ে দিতে পারতাম, তাহলে আপনার ক্লান্তটা দূর হতো। তিনি বলেছেন আব্দুল্লাহ বলেছিলেন বলে আমিনা বলে মেয়ে মানুষেরা বাড়িতে থাকবে, মেয়ে মানুষেরা বাইরে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা আজকে শুনে যাও আমার জননীরা, আমার জওয়ান যুবকেরা শুনে ওই সময় বলো আব্দুল্লাহ যখন বললেন তিনি তখন আমিনা চুপ রয়ে গেলেন। স্বামীর কথার অবাধ্য স্বামীর কথার বাইরে যাওয়া যাবে না। আমাদের ঘরে যদি হয় স্বামী বিদেশে আছে বাবা আর জিয়াগঞ্জের মার্কেট সব চিনা খায় আছে না নাই? এ বাবা স্বামীর বিনা পারমিশনে কি যাওয়া হয়? স্বামীর বিনা পারমিশন ছাড়া তুমি যেতে পারো না। আর তুমি যদি যাও আল্লাহ পাকের লানত আসবে তোমার উপরে। খবরদার স্বামীর বিনা হুকুমে তুমি যেও না। আমিনা তিনি বলেন ওই সময় যখন মুলকের সামনে যাবার জন্য আমার স্বামী আব্দুল্লাহ যখন সাবান পত্র নিয়ে রেডি হয়ে গেলেন, ভাইদের সঙ্গে তিনি ব্যবসা চলে যাবেন। আব্দুল মুত্তালিব বলেন আমার ছোট বেটা আব্দুল্লাহ যত দূর পর্যন্ত চলে গেল আমি নজর দিয়ে বেটার দিকে তাকিয়ে রইলাম। আমিনা বলেন আমি দেওয়ালে টেক লাগিয়ে দরওয়াজা একটা টেক লাগায়া আমি তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে নজর করে দেখলাম। আব্দুল্লাহ একবার পিছন দিকে তাকিয়ে দেখে আমিনার দিকে নজর করে। ওই সময় যেন আমিনা আব্দুল্লাহ দিকে নজর করে দেখে নাও যখন আড়াল হয়ে গেল বাবা আমিনা বলেন আমি ঘরের ভিতরে প্রবেশ করিলাম। তেমনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। দিন চলে গেল, রাত হয়ে গেল। হযরত আমিনা তিনি বলেছিলেন আমি ওই সবাই স্বপ্ন জগতে রাত্রি বেলাতে দেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা গো তুমি কি দেখেছিলে? আমিনা তুমি বলো। আমিনা বলেন আমি রাত্রি বেলাতে যখন দেখলাম হঠাৎ করে দেখা গেল একজন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ আমার সামনে এসে যেন দাঁড়িয়ে বলছিল ওগো আমিনা, ওগো ভাগ্যবতী রমণী আমিনা,
তোমার মতন আমিনার হবে না। ওগো আমিনা তুমি জেগে যাও। আমিনা বলেন আমি স্বপ্ন জগতে যখন জেগে গেলাম আমি হাসিন জামিল চেহারাওয়ালা মানুষটাকে দেখলাম। আমি বললাম বাবা আপনি কে গো? আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনি কে বাবা? তিনি বলছেন আমিনা তুমি চিন্তা করো না, আমিনা তোমার ভয়ের কোনো কারণ নাই। ওগো আমিনা তোমাকে কটা কথা বলার জন্য এসেছি আল্লাহর হুকুমে, জোরে বলে আল্লাহর হুকুমে এসেছি আমিনা। আমিনা তুমি চিন্তা করো না। আমিনা বলেন কি বলবেন বাবা? তিনি বলছেন আমিনাকে বলছেন বলে আমিনা রে ও আমিনা তুমি আগামীতে মা হতে চলেছো, জোরে বলো আমিনা তুমি মা হতে চলেছো। ওগো আমিনা তোমার পেটে একটা আল্লাহ পাক সন্তান দিয়েছেন। আল্লাহ তোমার পেটে একজন পৃথিবীতে পাঠিয়েছেন যাকে আল্লাহ পাক সারা দুনিয়ার বাদশা আল্লাহ বানিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমিনা আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের আল্লাহ সরদার বানিয়েছে। ওগো আমিনা তুমি যে গর্ভবতী হয়েছ, ওগো আমিনা কথাটা বলার জন্য আমি এসেছি। ওগো আমিনা তবে শুনে নাও আমিনা তোমার পেটে যে সন্তানটা আছে আমিনা ওই সন্তানটার নাম আমার আল্লাহ আসমানে রেখেছে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। ওই সন্তানটার নাম রাখবে তুমি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শান কালা পাক নামে মুহাম্মদ হরদম জবান শান কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবীরা ঘোষণা দিচ্ছেন আমিনাকে বলছেন বলে আমিনা রে ও আমিনা তবে শোনো আমিনা তোমাকে এই কথাটা বলার জন্য আমিনা আমি এসেছি। ওগো আমিনা যে সন্তানটা তোমার পেটে আছে আমিনা ওর নামটা আসমানে হলো আহমদ আমার আল্লাহ রেখেছিল। ওগো আমিনা বাচ্চাটা যখন জন্ম নেবে তার নাম রাখবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমিনা তোমাকে কথাটা বললাম আমিনা এই কথাটা তুমি কাউকে বলবে না। ওগো আমিনা তোমাকে একটা কথা জানাই আমিনা তবে শোনো। ওগো আমিনা এই বাচ্চাটা যখন জন্ম নেবে আমিনা তুমি দেখতে পাও এই যে একটা সোনার তাবিজ তোমাকে দিয়ে গেলাম, এই সোনার তাবিজটা তোমার তাকিয়ার তলে রেখে দিলাম। ওগো আমিনা তোমার বালিশের তলে তাবিজটাকে রেখে দেওয়া হলো। ওগো আমিনা ওই বাচ্চাটা যখন জন্ম নেবে আমিনা রে এই তাবিজটার উপরে একটা দোয়া লেখা আছে, এটা আল্লাহ পাকের তরফ থেকে তাবিজটা দেওয়া হলো। আমিনা ওই বাচ্চাটার গলায় লটকে দেবে, কারণ আমিনা দুনিয়ার বুকে বাচ্চারা যখন আসে বাবা তখন বাচ্চারা কাঁদে না বাচ্চারা কান্না করে। 4 দিন 5 দিন যখন হয়ে যায় বাচ্চা রাত্রি বেলায় কান্না করে। ওগো মা জাননে তোমরা শুনে যাও গো মা, ওই সময় যখন বাচ্চারা কান্না করে মা গো
আমার জওয়ান যুবকেরা শুনে যান, আমলের কথা আপনাদেরকে বলে দেয়া। যখন আপনাদের বাচ্চা যদি কাঁদে, ওই সময় বাচ্চা যদি কাঁদে বাবা, ওগো মা জননীরা তোমরা শুনে যাও গো মা, রাত্রি বেলায় তোমরা দেখবে বাচ্চারা যখন রাত্রি বেলায় বিছানায় শুয়ে থাকে, ওই বাচ্চা আজকে চমকে চমকে ওঠে কেঁদে যায়, রাত্রি বেলায় মাকে পেরেশানি করে। আমার আল্লাহ তাআলা জানেন গো নবী, আপনি কাঁদবেন না গো নবী, কিন্তু আপনার জন্য দুনিয়া জগতেরা ওই বাচ্চার গলাতে যদি দোয়াটা লিখে যদি একটা তাবিজ লটকে দেওয়া হয়, আপনার রসিলাই বাচ্চারা কাঁদবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি কাঁদবেন না? আমার নবী কাঁদবে না। আমার আল্লাহ পাক জানে হাবিব গো, তোমার রসিলাতে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব, তোমার রসিলাতে দুনিয়ার বাচ্চারা তাবিজ পেয়ে যাবে। মায়েরা রাত্রি বেলাতে ঘুমাবে, তারা আসান হয়ে যাবে। ওগো মা জননী, আমার জওয়ান যুবকেরা, সম্মানিকেরা, তোমরা শুনে যাও, তোমরা একটা আমল করবে। কোন বাচ্চা যদি কাঁদে, ওই বাচ্চা কাঁদলে পারে তিনবার দুরূদ শরীফ পড়বে, আর তিনবার তোমরা ইখলাস পড়বে। একবার ফাতিহা শরীফ পড়ার পরে আবার তিনবার দুরূদ শরীফ পড়ে যদি বাচ্চার গলায় যদি দম করা হয়, বাচ্চাকে যদি ফু দেওয়া হয়, ওই বাচ্চাটা আর কাঁদবে না। বাবা আমিনাকে বললো, বলে আমিনা একটা সোনার তাবিজ দিয়ে গেল, বলে আমিনা এই তাবিজটা তোমার ছেলের গলাতে লটকে দেবো। আমি যে কথাগুলো বললাম, আমিনা কথাগুলো যেন কাউকে বলা হবে না। হযরতে আমিনা তিনি বললেন, বাবা আপনি কে গো? আপনাকে তো আমি চিনতে পারলাম না। তিনি বললেন, আমিনা আমি গোলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা। তোমার চিন্তা করার কোনো কারণ নাই আমিনা, আমি তোমাকে মোবারকবাদ গুলো, তোমাকে সুসংবাদ জানিয়ে গেলাম। আমিনা বলছেন এরকম ভাবে আবার এক মাস যখন হয়ে গেল পূর্ণ হবে, আমার ওই সময় যেন আমি রাত্রি বেলার একজন মানুষকে স্বপ্ন দেখলাম, হাসিন জামিল চেহারা, ভালো মানুষ, দেখতে এত সুন্দর। আমি জিজ্ঞাসা করতে জান, আমাকে বলছেন আমিনা আমিনা তুমি বড় ভাগ্যবতী রমণী, আমিনা তোমার মতো আমিনা দুনিয়াতে হবে না। জান্নাতি রানী আমিনা, ভাগ্যবতী রমণী, তুমি একবার জেগে যাও। ডাক দেওয়া হলো, যেমনি ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আমিনা বলে আমার নিন্দাটা ভেঙে গেল। আমি ওই সময় যেন জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো কোনোদিন আমি মক্কা নগরে দেখিনি। বলছেন আমিনা তুমি আমাকে চিনতে পারবে না আমিনা, তবে ভয়ের কোনো কারণ নাই রে আমিনা, ভয় করতে হবে না আমিনা। আমি তোমাকে একটা মোবারকবাদ দেওয়ার জন্য এসেছি, আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। ওগো আমিনা তুমি এখন এক মাসের গর্ভবতী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমিনা তুমি একজন এমন মানুষের মা হতে চলে যাও, এমন একজন নবীর মা হতে চলে যাও। উনি হলেন আমারও নবী, আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম। আমিনাকে বলা হলো, আমিনা তোমার পেটে যিনি আছেন তিনি হলেন একজন নবী। বাবা এক মাস চলে গেল, হযরত আমিনা তিনি বলেছিলেন, আবার দ্বিতীয় মাসে যখন এসেছিলেন, হযরত আমিনা বলেছেন আবার আমি দ্বিতীয় মাসে একজন ব্যক্তিকে আমি স্বপ্ন জগতে দেখলাম। কে স্বপ্ন জগতে দেখেছিলেন? তিনি বলেছেন আমি ডাক দেওয়া হলো, আমিনা তুমি থেকে যাও আমিনা, আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তুমি থেকে যাও। আমিনা বলছেন বাবা আপনি কে গো? এত সুন্দর হাসিন জামিল চেহারা বলা আপনি মানুষ? তিনি বলছেন আমিনা গো আমি একজন আল্লাহর পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিনাকে বলছেন আমিনা ভয় করো না আমিনা, তোমার পেটে একজন আল্লাহ পৃথিবীতে নবী পাঠিয়েছেন। আমিনা
ঈসা আলাইহিস সালাম। হযরত আমিনা তিনি বলেন আমাকে যেন মোবারক বান্দা হলো, আমি বুঝে নিলাম জগতের মহিলারাও যখন বাবা গর্ভবতী হয় ওই নারীরা প্রথম যখন গর্ভবতী হয় ওই নারীদের শরীর খারাপ হয়, ওই নারীদের উল্টি হয়, বমি বমি ভাব হয়। হযরত আমিনা বলেন আমার পেটে যে সন্তান আছে আমার কোনোদিনই উল্টি ভাব হয়নি, বমিও হয়নি। তিনি বলেন আমার শরীর খারাপ করে দিন হয়নি। শুনে যাও আমার সোনামণি কেরাও, হযরত আমিনা বলেন আমার জীবনে কোনোদিন এরকম উল্টি হয়নি, আমার কোনোদিন শরীর খারাপ হয়নি। হযরত আমিনা তিনি বলেন আবার যখন আমাকে দ্বিতীয় মাসে স্বপ্ন জগতে দেখা গেল এইরকম করে আমার মাস চলে যায়। হযরত আমিনা বলেন আমি যখন রাস্তায় বের হয়ে যাই সুবহানাল্লাহ আমি দেখতে পাই যেন আমাকে মেঘমালা মাথায় ছায়া করে নিয়ে যায়। বাবা আমার আমিনা আরেকটা আলোচনা করি বাবা। হযরত আমিনা তিনি বলেন আমি ওই সময় দেখি যেন মেঘমালা মাথায় ছায়া করে যায়, মেঘমালা আমি যত দূর চলে যায় মেঘমালা ছায়া করে যায়। ওগো আমিনা বলে রাস্তা দিয়ে আমিনা যখন হেঁটে যায় আমিনার পায়ের তলে যদি বাবা কাকড় পড়ে যেত, কোনো পাথর যদি পড়ে যেত, আমিনা বলেন ওই সময়তে পাথরটা যেন মোমের মতন গলে যেত। জোরে বলো আমিনা বলে মোমের মতন গলে যেত। আমিনা বলে যদি একটা কাঁটা পড়ে যেত আমার পায়ের তলায় ওই কাঁটা যেন আর পায়ের তালু ফুটে যেত না। আমিনা বলে ওই কাঁটাটা একটা ফুল হয়ে যেত। জোরে বলো কারণ ওই কাঁটা বলে আমিনা আমি তোমার পায়ের তালুটাকে ফোটাতে পারবো না। কেন আমিনা তুমি যদি কষ্ট পেয়ে যাও আমিনা আমার নবী কষ্ট পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর সঙ্গে প্রেম করি। আমরা কেমন প্রেম করি বাবা দেখো আমিনার পায়ের তলার কাঁটা মহব্বত করে। জোরে বলো মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। মান যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, সেই নবীকে মহাব্বতে ভালোবাসিয়া মান যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীকে মহাব্বতে ভালোবাসিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া। আমরা আমার নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসবো কেন? আমার নবীকে ভালোবেসেছেন কাঁটাও, আবার নবীকে ভালোবেসেছেন পাথরে। কারণ আমিনা বলেন পায়ের তলায় যদি একটা পাথর পড়ে যেত, ওই পাথরটা বলে গো আমিনা তোমার পায়ের তলাতে পড়েছে, আমিনা যদি আঘাত পেয়ে
যাও, ওগো আমিনা তোমার কলেজাতে যদি আঘাত লেগে যায়, তোমার শরীরে যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পেয়ে যাবে। আমি পাথর আমিনা তোমার পায়ের তলায় ইমাম হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার পায়ের তলায় ইমাম হয়ে যেত। আমিনার পায়ের তলায় যদি একটা কাঁটা পড়ে যেত, ওই কাঁটাটা ফুল হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা আমিনা একদিন বলেন, একদিনের ঘটনা। আমিনা বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই, ওই সময় আমার কিছু বান্ধবীরা জিজ্ঞাসা করে আমিনা রে, আমিনা বলো তুমি কোন আতর ব্যবহার করেছো, তুমি কোন সেন্টটা ব্যবহার করেছো আমিনা, তোমার শরীর থেকে কেন এত সুন্দর সেন্ট পাওয়া যায়, এত সুন্দর আতরের সুগন্ধি পাওয়া যায়। আমিনা বলছে বলে শোনো এ আমার বান্ধবী সাহেলিরা তোমরা শুনে রাখো, আমি কোন বাজারের সেন্ট ব্যবহার করি না, আমি কোন বাজারে আতর ব্যবহার করি না। ওগো আমিনা তাহলে তুমি কি ব্যবহার তুমি করো? তিনি বলছেন জানি না, রাত্রি বেলায় যখন আমি শুয়ে যাই, ওই সময় যেন কিসের আওয়াজ পাওয়া যায়, গুনগুন শব্দ পাওয়া যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আমিনা বলে একদিনের ঘটনা। তিনি বলেন আমি সকালে যখন দেখি গো, আমিনা বলছেন আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, ওই সময় যখন দেখি, ওই সময় পাথর কাকর যেন আমাকে সালাম দিয়ে দেয়। হযরত আমিনা তিনি বলেন একদিনের ঘটনা বাবা। হযরত আমিনা তিনি বলেন আমার বাড়িতে দেখলাম যেন পানি পাওয়া যায় না, আমার বাড়িতে পানি শেষ হয়ে গেছে। আপনারা শুনেছেন বাবা, শুনে যাও আমার সোনা মানিকে দাও। আমার হযরত আমিনা তিনি বলেন আমি পানি আনার জন্য যখন আমি চলে যাই, আমি পানি আনার জন্য চলে যাই, এত রৌদ্র পড়েছে, এত খরা পড়ে গেছে, ওই সময় জানো জাহির করা হয়েছিল বাবা। এই জমজম কুয়াতে সবাই পানি আনার জন্য যেত। কিছু মহিলারা যাওয়ার পরে জমজম কুয়ার পানি যেন নিচে দিকে চলে গেছে, একদম নিচে দিকে চলে গেছে। হযরত আমিনা বলেন আমি হাতে বালতিটাকে নিয়ে আমি যখন টুকটুক করে চলতে আরম্ভ করেছি, আমি দেখি না আমার মাথার উপরে যেন একটা মেঘমালা ছায়া করে আছে। যারা বলে চারিদিকে রৌদ্র দেখা যায়, আর তোমার মাথার উপরে আমিনা একটা মেঘমালা ছায়া করে যাও। আমিনা তোমাকে ছায়া করে না, ওগো আমিনা তোমার পেটে যিনি সন্তান আছে তিনি হলেন দো জাহানের বাদশা কালী কমলে ওয়ালা কা, কালী কমলে ওয়ালা কা, আমার নবীর ওসিলাতে আমিনা আমি তোমাকে ছায়া করে আছি। আল্লাহুম্মা